ওম ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুগত করে এপ্রিল সমন্বয় সময়কালের 15 তারিখ থেকে শুরু করে গোটা শেষ মাস অর্থাৎ গোটা মাস জুড়ে কিন্তু এপ্রিল মাসের শেষ তারিখ অবধি আপনাদের অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশি চক্রে কিন্তু বিশেষ চক্রাকার আবর্তনে সুপরিণতি ঘটতে চলেছে এবং পরিবর্তনশীল সময় আপনারা জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। জীবনে নানান দিক থেকে কিন্তু আপনারা যথাযথভাবে সাফল্য অর্জন করে চলতে পারবেন। এই যে এপ্রিল সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ এই সময়কালে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে গোচর করতে চলেছে বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের কিন্তু শুভভাবে গোচর এবং অবস্থান থাকছে, যা ধরুন গ্রহ নক্ষত্রের শুভভাবে শুভ স্থানান্তরণের দরুন কিন্তু আপনাদের ভাগ্যে এবার থেকে কিন্তু বিশেষতম পরিবর্তনগুলি এবার আপনাদের জীবনে ঘটতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেই সকল এবং যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো দিক এবং কোনো উৎস থেকেই কিন্তু আপনারা খুব একটা লাভ প্রাপ্তি করে চলতে পারছেন না। পাশাপাশি সমগ্র কেন্দ্রীয়মান দিক নির্ণীত করে কিন্তু আপনারা যথাযথভাবে অসফলতা প্রাপ্তি করে চলছেন প্রতিটা নিয়ত। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই যে এপ্রিল সমন্বয় সময়কাল, এটি কিন্তু আপনাদের জীবনে চিরস্থায়ী সুখ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটাতে চলেছে এবং জীবনে নানান রকম তিক্ততাগুলি কিন্তু আপনাদের জীবন থেকে আপনাদের বিতাড়িত লাভ করতে চলেছে আপনাদের জীবন থেকে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকা কোন হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকরী হতে চলেছে। অবশ্যই আপনারা কোনো রকম কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে গুরুতরভাবে একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ তথা কর্মসূচিকে কিন্তু শুভক্ষণে শুভ মুহূর্তে কিন্তু সুপরিণতি করতে চলেছে। পাশাপাশি বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের এই সমগ্র এপ্রিল সমন্বয় সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা, আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে শুভভাবে একদম এবং পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনে বিশেষ পরিবর্তন আনতে পারবেন। বাধা বিপত্তি অবক্ষয় থেকে আপনারা চিরতরে মুক্তি লাভ করতে পারবেন তথা পেতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অন্তর্গত করে এই এপ্রিল সমন্বয় সময়কালটিকে ভিত্তি করে কিন্তু আপনাদের জীবনে নানান দিক, নানান পরিবর্তন কিন্তু আপনারা পরিলক্ষিত করে চলতে পারবেন। আপনাদের জীবনে নানান রকম বাধা বিপত্তি অবক্ষয় দূরীভূত হবে, কারণ এই সময়কালে কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে গোচর করতে চলেছে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব, রবির গুরুত্বপূর্ণ সঞ্চার থাকছে, শনি দেবের তথা শনি গ্রহের কিন্তু গুরুত্বপূর্ণ গোচর থাকছে, দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর। তবে বন্ধুরা, মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু মাঝে মধ্যে কেতু দৃষ্টি প্রদান করতেও কিন্তু পরিলক্ষিত করা যেতে পারে। সেক্ষেত্রে এপ্রিল মাসের 17 তারিখ থেকে 20 তারিখের মধ্যে এই সময়কালে কিন্তু কেতু দৃষ্টি প্রদান করবে। তো সেহেতু কিছু কিছু কার্যকারিতায়ও কিন্তু আপনাদের একান্ত সাবধানতা এবং অবলম্বন করে কিন্তু আপনাদের পদক্ষেপ প্রত্যেকটা নিতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত বিষয় পর্যালোচনার মাধ্যমে আলোচনা করব বিস্তারিতভাবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের যে অকস্মাৎ স্থান পরিবর্তন এবং আপনাদের রাশির সাপেক্ষে যেহেতু শুভভাবে শুভ গোচর অবস্থানে গোচর করছে,
যার দরুন আপনাদের পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সংশয় মিটে যাবে। পারিবারিক জীবনে আপনাদের সাথে পারিবারিক সম্প্রদায়ের সাথে কিন্তু সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। আপনারা প্রত্যেকটি দায়িত্ব প্রতিপালন করে চলতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। পাশাপাশি প্রত্যেকটা বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে কিন্তু যথাযথভাবে একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা, সহানুভূতি কিন্তু বৃত্তান্তই বজায় থাকবে। তবে অতি অবশ্যই বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশীদের থেকে নিজস্ব কিছু পরিকল্পনা এবং বিশেষ কিছু প্ল্যান অত্যাবশ্যকীয়ভাবে আপনারা তাদের থেকে গোপন রেখে চলার চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের মঙ্গলময় হবে। কারণ ওনারাই কিন্তু আপনাদের নানান দিক থেকে ছলনামূলক এবং প্রতারণামূলক পরিস্থিতির শিকার করিয়ে তুলতে পারে। তাই ওনাদের থেকে যতটা পারবেন দূরীভূত রাখার নিজেকে চেষ্টা করুন। তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বাঙ্গীন মঙ্গলময় হয়ে উঠবে। এছাড়া বন্ধুরা, আপনারা কিন্তু সামাজিকতার দিক থেকে সুনাম অর্জন এবং সুনাম বৃদ্ধি করাও কিন্তু অনেকটাই সহজলভ্য হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে, এবং বৃত্তান্ত এই জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও আপনাদের দাম্পত্য জীবন অনুশীলন করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যেই সকল দুঃসময় পারাপার করছিলেন, অতি অবশ্যই আপনারা একে অপরের প্রতি বিশ্বাস আনুন এবং একে অপরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আবদার আপনারা মেনে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই কিন্তু বিশ্বাসের দ্বারা আবার আপনাদের সম্পর্কের পুনর্মিলন ঘটবে এবং এক সুখময় মুহূর্ত আপনারা একে অপরের সাথ দিয়ে কাটাতে পারবেন অতি অবশ্যই। তাছাড়াও আপনাদের নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মধ্যমার সাথে থাকছে। অতি অবশ্যই শুভ ফলাফল একান্তই পেতে পারবেন। তাছাড়াও কর্মজীবন অনুগত করে বিশেষ কিছু বাধা বিপত্তি যেগুলি আপনারা প্রতিটা নিয়ত পেয়ে চলেছিলেন, সেগুলি কিন্তু এবার আপনাদের জীবন থেকে পুরোপুরিভাবে মিটে যেতে চলেছে। কারণ এবার থেকে আপনারা কিন্তু গ্রহগতির গোচর এবং অবস্থানের প্রভাবে কিন্তু আপনারা বৃত্তান্তই জীবনে এবার থেকে ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং সমন্বয় জীবনকালে কিন্তু আপনাদের নিজেদের স্বপ্নকে বাস্তবায়িত করার স্বার্থে বিশেষ কিছু সুপরিবাহিত পথগুলি খুঁজে পাবেন নিজেদের জীবনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা নিজেদের আউট ইনকামের সোর্সগুলি বৃদ্ধি করতে পারবেন। সাংসারিক জীবন থেকে কিন্তু আপনাদের লসের পরিমাত্রা এবং ব্যয়ের পরিমাত্রা কিন্তু দ্বিগুণ হারে কমিয়ে তুলতে পারবেন। তাছাড়াও আপনাদের অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যেই সকল বাধা বিপত্তি দেখা দিয়েছিল, সকল প্রকার বাধা বিপত্তি দূরীভূত হবে। অফিসিয়ালি প্রত্যেকটা ক্রিয়াকলাপের ক্ষেত্রে দায়িত্ব প্রত্যেকটা আপনারা সময় সাপেক্ষে প্রতিপালন করে চলতে পারবেন এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে তথা এগিয়ে চলতে সক্ষম হবেন। তাছাড়াও সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহিত ব্যক্তিবর্গের মন জয় করে সময় সাপেক্ষে প্রত্যেকটা চূড়ান্ত থেকে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের যথাযথভাবে কিন্তু আপনাদের ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রেও কিন্তু সুপরিগঠিত সময়কাল প্রাপ্তি করতে চলেছে। ব্যবসা পদস্থে উন্নতি লাভ রয়েছে, একান্তই আপনারা ব্যবসায় উন্নতি লাভ করতে পারবেন এবং বিজনেসের সুবাদে কিন্তু বিদেশ ভ্রমণ করতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু শুভ পরামর্শগুলি আপনারা পেতে পারেন, যার দরুন ব্যবসা এবং বিজনেসের সুবাদে কিন্তু বৃত্তান্তই আপনারা শুভ ফলাফল অনুভব করবেন। তাছাড়াও যেনারা শিল্প জগতে রয়েছেন, পাশাপাশি যেনারা অংশীদারি ব্যবস্থাপনায় রয়েছেন এবং পেশাদারি ক্রিয়া বিভাগে রয়েছেন, তো প্রত্যেকটি সমূহের দিক জুড়ে আপনারা বৃত্তান্তই শুভ ফলাফল অনুসংগৃহীত করে চলতে পারবেন। সেক্ষেত্রে নিজেদের ব্যবসা পদের দিকে বিশেষ মনোনিবেশ তথা মনোযোগ দিন। পরনির্ভরশীল হবেন না, অন্যের প্রতি বিশ্বাস এবং নির্ভরযোগ্য হয়ে চলবেন না, তাতে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। এই সকল দিক একটু পরিধান করে চলুন। অত্যাবশ্যকীয়ভাবে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে এবং কর্মস্থল থেকে অনুকূলতা আপনারা ফিরে পাবেন পুনর্ভাবে। তাছাড়াও শিক্ষা সংক্রান্ত বিষয়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আপনারা আনতে চলেছেন। কারণ এই গোটা সময়কালে কিন্তু শনি গ্রহের এবং দেবগুরু বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর কিন্তু শিক্ষার্থীদের ক্ষেত্রে বহুমুখী কিন্তু শুভ ফলাফল বিস্তার লাভ করতে চলেছে। সেক্ষেত্রে বিদেশ বিভাগের ক্ষেত্রেও এবং টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রেও কিন্তু সুপরিগঠিত সময়কাল প্রাপ্তি করতে চলেছে। আপনারা একান্তই জীবনে কিন্তু আপনারা যথাযথভাবে শুভ ফলাফল অনুসংগৃহীত করে চলতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। সেক্ষেত্রে নিজস্ব দায়িত্বের প্রতি বিশেষ মনোযোগ দিন, পড়াশোনার প্রতি মনোনিবেশ এনে রেখা চলার প্রয়াস করুন। পাশাপাশি গুরু নির্দেশিকা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি গুরু নির্দেশিকা এবং আপনাদের পারিবারিক সদস্য সমূহবৃন্দের অর্থাৎ পিতা মাতা এবং অন্যান্য সদস্যবৃন্দদের পরামর্শটা একান্তই মেনে চলুন। দেখবেন অতি অবশ্যই কিন্তু আপনারা যথাযথভাবে কিন্তু সাফল্যের পথে অগ্রগামী হয়ে উঠতে সক্ষম হবেন এবং জীবনে আশার আলোটুকু পেতে পারবেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় যদি কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, সেক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয় প্রত্যেকটা দিকে আপনাদের ক্ষেত্রে বলুন, সন্তানদের ক্ষেত্রে বলুন, সহকর্মীদের কথা বলুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিশেষ লক্ষ্য নজর স্বাস্থ্যের দিক থেকে রেখে চলতে হবে। কারণ যেহেতু কেতুর অগ্রভাগ মাঝে সাথে লক্ষ্য করা যাবে, যার দরুন কিন্তু আপনারা নানান
স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সতর্কতা এবং নিজেদের প্রতি যত্নশীল মনোভাব নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে সময় মতো খাবার দাবার করবেন, ওষুধপত্র খাবেন, ডাক্তারি পরামর্শ একান্তই মেনে আগে থেকে ওষুধপত্র এনে রাখবেন। পাশাপাশি আপনারা যানবাহন থেকে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা প্রতিকূলতা অনুভেদ করে চলবেন। সেক্ষেত্রে কোনো রকম কোনো তাড়াহুড়ো করবেন না। এই সকল দিক একটু পরিধান করে চলুন এবং সময় মতো খাবার দাবার খান এবং নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন। অতি অবশ্যই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন আনতে পারবেন এবং প্রত্যেকটা দিক অনুগত করে রক্ষণাবেক্ষণ করে চলতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনারা একান্তই কিন্তু আপনাদের মানসিক চিন্তা কিছুটা পরিমাণ হলেও কমিয়ে চলতে পারবেন, যার দরুন মানসিক অনেকটাই সুশান্তি অনুভব করবেন। পাশাপাশি বন্ধুরা, ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু এই মুহূর্তে অর্থাৎ এই সময়কালে কিন্তু বৃত্তান্তে আপনারা করে তুলতে পারেন। অবশ্যই আপনাদের সেটা কিন্তু মনোবদ্ধ হবে এবং মনাকাঙ্ক্ষী অনেকটাই আনন্দ লাভ হবে তার ফলে। পাশাপাশি লটারি ফাটকার দিক থেকে ক্রমাগত সময়টি কিন্তু মোটামুটিভাবে থাকছে। সেক্ষেত্রে লাভের পাশাপাশি কিন্তু লসের দিকটাও কিন্তু সংশ্লিষ্ট হারে থাকছে। অবশ্যই শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে দেখভাল করে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলুন। অবশ্যভাবে আপনারা সঠিক পদক্ষেপটি বেছে নিতে পারবেন এবং সিদ্ধান্ত বহুল আপনারা ব্যবধান নিতে পারবেন জীবনে। তো বন্ধুরা, মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুগত করে সংশ্লিষ্ট এই এপ্রিল সময়কালের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা গিয়ে থাকে তাহলে হবে 15 থেকে 23-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং উত্তর, শুভ রং আকাশী নীল এবং গোলাপি, শুভরত্ন ইন্দ্রনীলা এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় বিশেষ আনুকূল্যতা আর জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। এপ্রিল সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।